হ্যালো এভরিওয়ান, এই লেকচারে আমরা কোভিড-19 ভাইরাস এবং এর দ্বারা ঘটিত যে ভাইরাস জনিত উপসর্গ, সেই উপসর্গ সমূহ জানতে পারবো এবং এর শেষে আমরা কি কি ড্রাগ ব্যবহার করি কোভিড-19 এর এগেইনস্টে এবং কি কি ভ্যাকসিন আমরা এই যাবৎকাল ইউজ করেছি এইসব নিয়ে আলোচনা করা হবে। তো প্রথমত আমরা দেখে নেই যে কোভিড-19 ভাইরাস আসলে কি। এটা হচ্ছে লার্জ গ্রুপ অফ ভাইরাসেস। আসলে এর অনেকগুলো ভাইরাসের স্ট্রেন রয়েছে, গ্রুপটা অনেক বড়। এটা মেইনলি SARS-CoV-2 অর্থাৎ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, এই ক্লাসের একটা ভাইরাস হচ্ছে কোভিড-19 ভাইরাস। এটা কোভিড-19 হয়েছে কারণ 2019 সালে এটা প্যান্ডেমিক আকার ধারণ করে। এমন না যে এটা তার আগে দেখা যায়নি, 2003 সালেও এটা চায়নাতে একবার দেখা গিয়েছিল। এরপর মিডল ইস্টে, স্পেশালি সৌদি আরবিয়াতে মার্স-CoV-2, মার্স মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম, মার্স কোভিড ভাইরাস দেখা যায়। তার মানে এটা কিন্তু নতুন না, বাট প্যান্ডেমিকটা এটা নতুন। এই জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট এই ভাইরাসটা, এটা নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। লার্জ গ্রুপ অফ ভাইরাস এবং এটা একটা আইডিয়াল ভাইরাসের মতোই, এর মধ্যে এনভেলপ রয়েছে এবং জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে আরএনএ রয়েছে। এর সাইজ যদি আমি বলি, এটা জাস্ট 20 থেকে 50 ন্যানোমিটার পর্যন্ত এটা ডায়ামিটার হয়ে থাকে। এটা খুব বেশি একটা বড় না। এর উপরে রয়েছে ভাইরাল স্পাইক প্রোটিনস। এই স্পাইক প্রোটিন সমূহই কিন্তু যে রিসেপ্টর, অ্যানজিওটেনসিন কনভার্টিং টু এনজাইম, আমাদের লাংসের যে অ্যানজিওটেনসিন কনভার্টিং টু এনজাইম, সেই এনজাইমের সাথে বাইন্ড করে এবং এটা সেলের ভেতরে প্রবেশ করে। এই যে স্পাইক, এটার দেখতে অনেকটা ক্রাউনের মতো। এই ক্রাউন, এটারই প্রতিশব্দ হচ্ছে গিয়ে করোনা। এই জন্য এই কোভিড ভাইরাসের নাম হয়ে গিয়েছে করোনা ভাইরাস। করোনা ভাইরাস। Different types causing illness in animals and humans. রেসপিরেটরি, মেইনলি এটা আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে অ্যাটাক করে এবং এর ফলে প্রাথমিক যে সিমটমটা, সেটা হচ্ছে কমন কোল্ড। এবং আমরা প্রতিনিয়তই যে সর্দি কাশির মুখোমুখি হয়, এর কিছু রয়েছে ফ্লু, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে, আর অধিকাংশই কিন্তু সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম এর অন্তর্গত বিভিন্ন কোভিড ভাইরাস দিয়ে হয়ে থাকে। তো এর কোভিড-19 ভ্যারিয়েন্টটা এটা অনেক বেশি ডেঞ্জারাস হয়ে গিয়েছিল এবং এটা প্যান্ডেমিক আকার ধারণ করে। SARS-CoV-2 এটা 2003 সালে চায়নাতে সবার প্রথম দেখা যায়। SARS-CoV এটা সবার প্রথম 2003 সালে চায়নাতে দেখা যায়। আর যেহেতু দ্বিতীয়বার দেখা যায় চায়নাতে, এই জন্য এটা নাম হয়ে গেছে SARS-CoV-2, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ভাইরাস কোভিড-2। এখন আমরা যদি এটার সিমটমস গুলোর দিকে খেয়াল করি, দেখবো যে ভেরি মাইল্ড থেকে শুরু করে সিভিয়ার পর্যন্ত হতে পারে। এটা যখন আমাদের বডিতে আসে, এটা বেশ কিছুদিন ইনকিউবেশন পিরিয়ডে থাকে এবং এটা যখনই এক্সপোজারে যায়, তখন এর 5 থেকে 6 দিনের মধ্যেই সিমটম গুলো প্রকাশ পেতে শুরু করে। এবং নর্মালি এটা দেখা যায় যে এটার যে রেঞ্জ 1 থেকে 14 দিন পর্যন্ত, এবং নর্মালি 5 থেকে 6 দিনের মাথায় সিমটমস গুলো দেখা যায়। তবে এটা 1 থেকে 14 দিনের মধ্যেই হয়ে থাকবে। সামটাইমস এই সিমটমস গুলো দেখা যাবে, আবার কিছু সময় এটা অ্যাসিমটোমেটিকও থাকতে পারে, সিমটমস দেখা নাও যেতে পারে। যদি সিমটম দেখা যায়, সেক্ষেত্রে কি হবে? খুব ফিভার দেখা যাবে, অনেক বেশি হাই ফিভার থাকবে, ফ্যাটিগ হয়ে যাবে শরীরটা, খুবই ক্লান্তি অবসাদের মধ্যে পড়ে যাবে, কফ হবে, সোর থ্রোট থাকবে, শর্টনেস অফ ব্রিথ, শ্বাস নিতে কষ্ট হবে। তো সবগুলোই যে সবার ক্ষেত্রে দেখা যাবে তা না, 1 বা 2টা সিমটমস দেখা যেতে পারে। রেসপিরেটরি সিমটমস হচ্ছে এরা। আবার কিছু পিপলের ক্ষেত্রে তারা টেস্ট এবং স্মেল, এটার যে এটা তারা হারিয়ে ফেলতে পারে, স্কিন রেশ হতে পারে, স্কিন লাল লাল হয়ে যেতে পারে, বিভিন্ন রকমের দাগ দেখা যেতে পারে। সিভিয়ার কেসে নিউমোনিয়া হয়ে যায়, একদম পানি জমে যায় লাংসের মধ্যে, অর্গান ফেলিওর হয়ে যায় এবং আলটিমেটলি ডেথ হয়, যার ভুরি ভুরি উদাহরণ এই যাবৎকাল পর্যন্ত আমরা দেখেছি। আসলে কারা কারা এই কোভিড এর প্রতি ভেরি মাচ রিস্কি? দে আর ওল্ডার পিপল স্পেশালি, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ যাদের রয়েছে এবং যারা স্মোকিং করে থাকে, তাদের ক্ষেত্রে এটা রয়েছে। স্পেশালি ওবেস পিপল, তারাও খুব রিস্কের মধ্যে থাকবে। আর যারা ডায়াবেটিক পেশেন্ট, তাদের ইমিউন সিস্টেমটা এমনিতেই দুর্বল থাকে,
ওবেস পিপলদের মতোই, তো তারাও হাই রিস্কের মধ্যে থাকে। দেন হাই ব্লাড প্রেশার হাই থাকলেও কিন্তু অর্গান ড্যামেজ হতে থাকে আস্তে আস্তে। তো অর্গানের ফাংশনালিটি যদি আস্তে আস্তে কমতে থাকে, সেই ক্ষেত্রে এই কোভিড ভাইরাসটা খুব ভালো মতো তাকে যে অ্যাটাক করতে পারে, হার্ট ডিজিজ এন্ড আলটিমেটলি ক্যান্সার। এটা ক্যান্সারের ক্ষেত্রে যদি অধিকাংশ ড্রাগই তার দেহে বাসা বাঁধে, কারণ ক্যান্সার কেমোথেরাপিতে ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে যায়। তো আমরা এই ভাইরাসের নিজস্বতা নিয়ে আমরা একটু আলোচনা করে আসি, যে ভাইরাসের হিস্ট্রিটা। করোনা ভাইরাস ইজ দ্য নেম অফ এ লার্জ ফ্যামিলি অফ ভাইরাসেস, যেটা অলরেডি আমরা আলোচনা করেছি, দ্যাট কজ ইলনেস রেঞ্জিং ফ্রম কমন কোল্ড টু মোর সিভিয়ার ডিজিজ। অলরেডি আমরা সবকিছু দেখেছি, such as severe acute respiratory syndromes. Previously, it was called SARS coronavirus 2, SARS-CoV-2, and currently named as COVID-19. এটা এত পরিমাণে ইউজ হয়েছে যে এটার নাম কারেন্টলি হয়ে গিয়েছে কি COVID-19. It is a positive sense, একটা সেন্স সিঙ্গেল স্ট্র্যান্ডেড ভাইরাস, তার জন্য অ্যান্টিসেন্স বা সেখান থেকে সেন্স স্ট্র্যান্ড তৈরি করার দরকার নেই। এই আরএনএ ডিরেক্ট সেখান থেকে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মাধ্যমে তার পরবর্তী প্রোটিন গুলো তৈরি করে ফেলতে পারবে। তো সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ virus, 50 to 200 nanometers in diameter. It has close genetic similarity to bat coronavirus. এই বাদুড়ের করোনা ভাইরাসের সাথে এটার খুবই মিল রয়েছে, বাট an intermediate animal, pangolin, আমরা সকলেই আশা করি প্যাঙ্গোলিন সম্পর্কে জানি, দেখেছি বা চিনি, is thought to be involved in its introduction to humans. এবং প্যাঙ্গোলিন কিন্তু অনেক দেশে খাওয়াও হয়ে থাকে, অনেকে এটা খেয়েও থাকে। তো মেবি সেইখান থেকেই এই হিউম্যানে এটার এক্সপোজারটা হয়েছে। Scientists first isolated the strain from patients in Wuhan, China, called it the Wuhan virus or Wuhan coronavirus. However, আসলে এই নামটা করা উচিত না, বলা উচিত না, কারণ এটা সার্স যে ডিজিজের সাথে এটার যে কানেকশনটা রয়েছে, সেই কানেকশনটা কনফিউশনে ফেলে দিতে পারে কিন্তু আমাদেরকে, যে আসলে এই নামটা উহান ভাইরাস এটা নতুন কোনো ভাইরাস কিনা, বা এটার আলাদা কোনো ডিজিজ জেনারেট করে কিনা। আসলে এরকম কিছু না, এটা আসলে অলরেডি স্ট্যাবলিশড একটা ভাইরাস, সার্স কোভিড ভাইরাস। তো এটার একটা স্ট্রেন, সুতরাং আমাদেরকে কোভিড ভাইরাস বললেই বেটার হয়, কারণ এটা একটা স্বচ্ছতা তৈরি করে। As the virus responsible for COVID-19, the COVID-19 virus. Transmission occurs primarily via respiratory droplets from the coughs and sneezes within a range of about 2 meters. 6 ফুট 7 ইঞ্চি দূরত্বে এটা করতে পারে, অর্থাৎ প্রায় 7 ফিট দূরত্বে থাকতে হবে যদি এটার যে বিস্তার এটাকে প্রতিরোধ করতে হয়। সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখতে হবে। Indirect contact via contaminated surface is another possible causes of infection. এই কারণে কন্টামিনেটেড সারফেস এটাকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। As COVID-19 is a new virus, experts are still working to understand it. আসলে অলরেডি এটা নিয়ে অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে, লেখাটা অনেক বেশ কিছুদিন আগে লেখা হয়েছে। এটা সম্পর্কে ভালোই আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা সম্পর্কে আমরা ড্রাগ ডেভেলপ করেছি, ড্রাগ ডিজাইন করেছি, বাজারে ছেড়েছি, তারপরে ইভেন ভ্যাকসিন পর্যন্ত ডেভেলপ হয়েছে, এবং আলহামদুলিল্লাহ এই ভাইরাসটা এখন এক্সটিংশনের পথে রয়েছে, অর্থাৎ ভাইরাসটা এখন আর হিউম্যান বডিতে অত বেশি আগের মতো অ্যাটাক করতে পারে না। তারপরে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ life is precious, very much precious. However, health officials say the most common symptoms of coronavirus infections include dry cough, high temperature, shortness of breath. এই সিমটমস গুলো নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। টেম্পারেচার এটা কিন্তু অনেক বেশি পরিমাণে হয়ে যেতে পারে, অনেক ক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে, এবং সিভিয়ার কেসে নিউমোনিয়া পর্যন্ত হয়ে যেতে পারে। নিউমোনিয়া। Some patients may have aches and pains, nasal congestion, নাক বন্ধ হয়ে থাকতে পারে, রানি নোজ হতে পারে, সোর থ্রোট হতে পারে, ইভেন ডায়রিয়া হতে পারে, বাট দিস আর ইউজুয়ালি মাইল্ড and begin gradually. Developing these symptoms does not necessarily mean that they have the illness, rather than might have other illness such as common cold, allergy, or flu. Other older people and those with underlying medical problems with high blood pressure, heart problems, diabetes are at most risk developing
serious illness. COVID-19 ভাইরাস এটা দেখতে কেমন? Sufficient affinity to the angiotensin converting enzyme 2 SCE2 এনজাইমের প্রতি এর affinity রয়েছে এবং এটা রিসেপ্টর হিসেবে কাজ করে of human cells to use them as a mechanism of cell entry. The spike glycoprotein, S protein, crown-like protein, corona-like protein allows virus to attach the receptor of host cells. The virus is believed to be transmitted between people through droplets spread from coughing and touching or shaking hands. এর মাধ্যমে এটা ছড়াতে পারে। এই যে সিম্পটমস গুলো আমরা দেখেছি, কারা কারা হাই রিস্ক এটাও আমরা দেখেছি। এবার আমরা দেখব কোভিড এর ট্রিটমেন্ট। শুরুর দিকে কি কি ট্রিটমেন্ট অবলম্বন করা হয়েছিল সেটা নিয়ে আমরা জানবো। প্রথমত রেমডেসিভির, এটা একটা অ্যাডিনোসিন অ্যানালগ, নিউক্লিওসাইড অ্যানালগ ড্রাগ। এটা আমরা যদি খেয়াল করি, এটা অ্যাডেনিন, এটা একটা পিউরিন বেজ, এটা রয়েছে প্লাস একটা 5 মেম্বার রিংও রয়েছে, যেখানে দুইটা OH নিচের দিকে যাচ্ছে এবং এখানে CN কে এক্সট্রা করে অ্যাড করা হয়েছে। এটা হয়তোবা এই যে ইয়ের সাথে যে আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজের সাথে বেশ ভালো বাইন্ড করতে পারে, তার জন্য এই চেঞ্জ গুলো আনা হয়েছে। তার সাথে রয়েছে একটা অ্যামিনোফসফরাস, একটা ফসফেট, বেনজিন প্লাস সাইড চেইন, এস্টার লিঙ্কেজের মাধ্যমে যুক্ত আছে। তো রেমডেসিভির ইনজেকশন 100 মিলিগ্রাম পার 20 ml, এই হচ্ছে তার ইয়ে concentration for intravenous infusion only, single dose vial, এটা ভায়ালের মধ্যে থাকে, ঠিক এইভাবে এই ভায়ালের মধ্যে থাকে রেমডেসিভির। এবং লায়োফিলাইজড পাউডার হিসেবে পাওয়া গিয়েছে, এটা আমরা ইয়ে করতে পারি, সিঙ্গেল ডোজ ভায়ালের মধ্যেই পাওয়া যায়, অর্থাৎ বিভিন্ন রকম প্যাকেজিং রয়েছে। রেমডেসিভির ইজ এন ইন্ট্রাভেনাস নিউক্লিওটাইড প্রোড্রাগ of an adenosine analog. আমরা অ্যাডেনোসিন সম্পর্কে অলরেডি জানি। অ্যাডেনিন, এই যে অ্যাডেনিন, এখানে NH2 রয়েছে, আর গুয়ানোসিনে কিন্তু গুয়ানিনে এখানে থাকে একটা কার্বনিল আর NH2 থাকে ঠিক এই জায়গাতে NH2 থাকে। তো এটা নিয়ে আমরা সকলে জানি। তো রেমডেসিভির এটা অনুকরণেই তৈরি করা হয়েছে। It has been approved by the FDA for the treatment of COVID-19 in hospitalized adult and pediatric patients যাদের 12 বছরের বেশি এবং ওয়েট যাদের 40 kg এর বেশি। The drug binds to the viral RNA dependent RNA polymerase. এই এনজাইমের সাথে বাইন্ড করে, RNA dependent RNA polymerase এনজাইমের সাথে বাইন্ড করে, inhibiting viral replication. তো রেপ্লিকেশনটাকে কি করবে? ইনহিবিট করবে, বন্ধ করে দিবে through premature termination of the RNA transcription. অর্থাৎ দেখতে পাচ্ছি ভাইরাসটা স্পাইক প্রোটিনের সাথে এসি ইনহিবিটর এই একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, সেল সারফেস রিসেপ্টর। তারপরে ভাইরাসের এন্ট্রি হওয়ার পর দেখা গেল যে তার নিজস্ব যে ইয়েটা রয়েছে, আরএনএটা রয়েছে, আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ এই এনজাইমের প্রভাবে এবং রাইবোজোম এটাকে কি করবে? ট্রান্সক্রিপশন করবে এবং পরবর্তীতে এই যে আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ একটা এনজাইম তৈরি করলো। তো এটাই কিন্তু পরবর্তীতে আরএনএ রেপ্লিকেশন করার কথা। আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, অর্থাৎ তার নিজস্ব যে আরএনএ রয়েছে তার পলিমারেজ তার রেপ্লিকেশন হবে। এই রেপ্লিকেশনের জন্য দায়ী এনজাইমটাকেই কি করছে? রেমডেসিভির এবং ফেভিপিরাভির এই দুটা যে বাইন্ড করে ফেলছে। তো যদি এই পলিমারেজ এনজাইমকে বাইন্ড করে ফেলে, পরবর্তীতে আর রেপ্লিকেশনটা হবে না, অর্থাৎ সে যেটা নিয়ে এসেছিল সেটাতেই থাকবে, নতুন করে আর রেপ্লিকেশন হবে না, নতুন কোনো ভাইরাসও তৈরি হবে না। এরপর আমরা খেয়াল করি ফেভিপিরাভির। এটা হচ্ছে মেইনলি এটা একটা প্রোড্রাগ, রাইবোফিউরানোসিল 5-ট্রাইফসফেট। ফেভিপিরাভির আরটিপি হিসেবে থাকে, ফেভিপিরাভির রাইবোফিউরানোসিল 5-ট্রাইফসফেট। আমরা দেখতে পাচ্ছি এই যে ট্রাইফসফেট, এই যে এটা, আর একটা ফিউরান 5 মেম্বার রিং রয়েছে, ফিউরানোসিল 5-ট্রাইফসফেট। Favipiravir is an antiviral medication first approved in Japan 2014 to treat influenza and recently এবং এটা দেখা গেছে যে 2020-এর দিকে এটা কোভিড এর এগেইনস্টেও কিছুটা
কার্যকর, the drug is metabolized to its active form, favipiravir 5-ribofuranosyl 5-triphosphate, which can inhibit viral RNA dependent RNA polymerase. আবারও সেই RNA dependent RNA polymerase ঠিক এই এনজাইমটাকে আমরা টার্গেট করছি এবং এটার কাজকে সে স্লো করে দিবে এবং রেপ্লিকেশনটাও কমে যাবে, অর্থাৎ এর যে সিমটমস প্রকাশ পাওয়ার যে সময়টা এটাকে ধীর করে দিতে পারে। অর্থাৎ অলরেডি আক্রান্ত হয়ে গিয়েছে সেখান থেকে আমরা তাদেরকে যাতে ফিরিয়ে আনতে পারি, প্রলিফারেশনটা যাতে কম হয় সেই জন্য এই ড্রাগগুলো ইউজ করা হয়েছে। এরপরে আমরা খেয়াল করব এরপরের লেকচারে যে অ্যান্টিভাইরাল ভ্যাকসিনস, আমাদের কি কি ভ্যাকসিন রয়েছে সেই ভ্যাকসিন গুলো নিয়ে আমরা আলোচনা করে ফেলবো, কারণ অলরেডি এই লেকচারটা অনেক বেশি দীর্ঘ হয়ে গিয়েছে। তো আমরা সকলে ভালো থাকি, নিজেদেরকে সুস্থ রাখি এবং নেক্সট লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে এই লেকচারটা শেষ করছি। আল্লাহ হাফিজ।